তো আপনি আমার স্ক্রিনেতে কিন্তু বঙ্গোপসাগরের পরিস্থিতি নিয়ে বড় খবর দেখতে পাচ্ছেন। দেখুন ফ্রেন্ডস, ঘূর্ণিঝড়ের ব্যাপারে কিন্তু অনেকটা ডিটেলে আমি আপডেট দেওয়ার চেষ্টা করবো, অনেক কিছু বোঝাবো। সেই জন্য ভিডিওটাকে একদমই স্কিপ করবেন না। সো হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েদার এক্সপ্লোরার। আর ওয়েদারে আরও একটা লেটেস্ট আপডেট নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। দেখুন ফ্রেন্ডস, আজকে কিন্তু 13 তারিখ এবং গতকাল কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বেশ কিছু জায়গাতে, অর্থাৎ কলকাতার যে উত্তর দিকের বেশ কিছু জায়গা আছে, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, ওই সমস্ত জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হয়েছে এবং কোথাও কোথাও কিন্তু কালবৈশাখীর মতো কিন্তু জোরালো পরিস্থিতিও তৈরি হয়েছিল। কলকাতারও বেশ কিছু জায়গাতে বিক্ষিপ্তভাবে কিন্তু ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। তবে দক্ষিণ চব্বিশ পরগনা কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সাক্ষী হতে পারেনি। তবে এদিকে কিন্তু উত্তর পূর্ব ওড়িশা আর ঝাড়খণ্ডের একদম দক্ষিণ দিকটা আর ঝাড়গ্রামের বেশ কিছু দিকেতেও কিন্তু বৃষ্টিপাত হয়েছিল গতকাল। সো ফ্রেন্ডস, এবারে আমি আজকের বৃষ্টিপাতের যদি একবার খবরটা বলে দিই আপনাকে, ভিডিওটাকে স্কিপ করবেন না, পুরোটা দেখতে থাকুন, অবশ্যই করে খুব ইম্পর্ট্যান্ট আপডেট আপনি পাবেন। দেখুন ফ্রেন্ডস, আজকের বৃষ্টিপাতের যদি কথা বলি, তো আজকে কিন্তু এই মুহূর্তে সকালের খবর অনুযায়ী কিন্তু সন্ধ্যের দিকে বাংলাদেশের মেহেরপুর, তারপরে হচ্ছে কোচাতপুর, তারপরে হচ্ছে মাগুরা, বালিকান্দি, এই সমস্ত জায়গাতে কিন্তু, এছাড়াও কিন্তু আলামডাঙ্গা, তারপরে হচ্ছে পাংশা, ওই সমস্ত জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ মারাত্মক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন ফ্রেন্ডস, অ্যাকচুয়ালি এই বৃষ্টিপাতের সম্ভাবনাটা পশ্চিমবঙ্গের সব জায়গাতেই রয়েছে, কিন্তু বিক্ষিপ্তভাবে কালবৈশাখী এক এক দিনে হতে পারে। তবে দিনের বেলা কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি প্রচণ্ড বেশি থাকবে এই মুহূর্তে এবং মারাত্মক গরম পড়বে। কিন্তু পশ্চিমবঙ্গের যে সর্বোচ্চ টেম্পারেচার আছে, সেটা কিন্তু গত 5 দিনেতে ভারতের সর্বোচ্চ টেম্পারেচার হিসেবে একটা জায়গাতে কিন্তু রেকর্ড করা হয়েছিল। তো পশ্চিমবঙ্গে কিন্তু অ্যাভারেজেতে এখন 40 থেকে 43 ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস পর্যন্ত কিন্তু তাপমাত্রা রয়েছে। কোথাও কোথাও কিন্তু প্রচণ্ড হিউমিডিটি রয়েছে, তো কোথাও কোথাও কিন্তু লুয়ের পরিস্থিতিও তৈরি হবে। এবার ফ্রেন্ডস, আমি উইন্ড মোডেতে চলে আসছি আপনাকে ঘূর্ণিঝড়ের খবর বলার জন্য। তো এবারে আমি যদি 15 থেকে 16 তারিখ নাগাদ চলে যাই, তো আপনি দেখতে পাবেন বঙ্গোপসাগরের ওপরে কিন্তু একটা যে শান্ত ভাব, মানে নিম্নচাপ তৈরি হওয়ার কারণে যে একটা শান্ত ভাব, সেটা কিন্তু বিরাজ করতে পারে এবং 16 থেকে 17 তারিখ নাগাদ এই শান্ত ভাবটা কিন্তু বেড়ে যেতে পারে। আবার 18 থেকে 19 তারিখ নাগাদ কিন্তু এই শান্ত ভাবটা খামখেয়ালি দেখাতে পারে। 20 তারিখের পর থেকে কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের তলা থেকে এবং উত্তর ভারত মহাসাগর থেকে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার পার ঘন্টার উইন্ড স্পিড আর 60 থেকে 70 কিলোমিটার পার ঘন্টার উইন্ড গাস্টিং নিয়ে কিন্তু একটা জলীয় বাষ্পপূর্ণ হাওয়া বঙ্গোপসাগরের ভিতরে প্রবেশ করতে পারে। আর এই হাওয়াটা আমি যদি 21 তারিখ আর 22 তারিখ নাগাদ আপনাকে দেখাই, তো সেটা কিন্তু একটা হালকা ঘূর্ণনে তৈরি করতে পারে 23 তারিখ নাগাদ। এখানে আমি যদি আপনি ভালো করে দেখার চেষ্টা করেন, তো দেখতে পাবেন। এবং 24 থেকে 25 তারিখ নাগাদ কিন্তু এটা একটা গভীর নিম্নচাপে রূপান্তরিত হতে পারে, যার প্রভাবে কিন্তু নিম্নচাপটার পূর্ব দিকের যে সাইডটা আছে, পূর্ব দিকের যে আইওয়ালটা আছে আর রেইন ব্যান্ড আছে, ওখানে কিন্তু 40 কিলোমিটার পার ঘন্টার গাস্টিং আর উইন্ড স্পিড, 40 থেকে 50 কিলোমিটার পার ঘন্টার উইন্ড স্পিড আর গাস্টিংয়ের কথা বললে কিন্তু 70 কিলোমিটার পার ঘন্টার কাছাকাছি কিন্তু গাস্টিং পৌঁছে যেতে পারে। দেখুন ফ্রেন্ডস, রেমালের ক্ষেত্রেও শুরুতে এরকম একটু প্রবলেমজনক কথাবার্তা বলেছিল, তবে এবছর এই মে মাসের ঘূর্ণিঝড়টায় খুব শক্তিশালী হওয়ার আশা আমরা করছি না, কারণ বর্ষাকাল কিন্তু আজকেই আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করার কথা। আপনারা সবাই হয়তো অনেকটাই অবাক হচ্ছেন, কিন্তু আজকে অর্থাৎ 13ই মে কিন্তু এই বর্ষাকালটা কিন্তু আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করার কথা। এবং সেই কারণেই কিন্তু ঘূর্ণিঝড়টা যদি তৈরিও হয়, তো কিছুটা দুর্বল রূপে কিন্তু তৈরি হতে পারে এবং এর ল্যান্ডফলের সম্ভাব্য স্থান কিন্তু ওড়িশার পুরী থেকে বাংলাদেশের কলাপাড়ার মধ্যবর্তী যে কোনো স্থানেতে কিন্তু এর ল্যান্ডফল হতে পারে। সেই ব্যাপারে কিন্তু এখনও পর্যন্ত ক্লিয়ারিটি আসেনি। তবে নিম্নচাপটা যদি নিম্নচাপটা ঘূর্ণিঝড়ে পরিণত না হয়ে শুধু নিম্নচাপ রূপে আছড়ে পড়ে, সেক্ষেত্রে কিন্তু এটাকে একটা বর্ষাকালীন নিম্নচাপ হিসেবে ধরা হবে। হয়তো মে মাসের 25 তারিখের মধ্যে পশ্চিমবঙ্গে বর্ষাকাল প্রবেশ করে না, তা সত্ত্বেও কিন্তু এই নিম্নচাপটাকে একটা বর্ষাকালীন নিম্নচাপ হিসেবে ধরা হবে এবং এর প্রভাবে কিন্তু নিম্নচাপটা 4 থেকে 5 দিন পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গেতে আর ওড়িশা, বাংলাদেশে কিন্তু টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু দিতে পারে, যেটা গরম থেকে বাঁচার জন্য কিন্তু একটা খুব ভালো খবর। এবং উইন্ড গাস্টিংও তুলনায় কিছুটা কম থাকতে পারে, মানে আসল ঘূর্ণিঝড়ের হিসেবে, সেই জন্য কিন্তু ক্ষয়ক্ষতির সম্ভাবনাও কিছুটা কম দেখা যাচ্ছে। তা সত্ত্বেও ফ্রেন্ডস, যেহেতু আপডেট এখনও পরিবর্তন হওয়া বাকি রয়েছে, সেই জন্য এটা ঘূর্ণিঝড়ে চাইলে পরিবর্তন হতেও পারে। আপনি দেখতে পাচ্ছেন কোথাও কোথাও 72 থেকে 73 কিলোমিটার বেগেও কিন্তু গাস্টিং দেখাচ্ছে, তো এটা ঘূর্ণিঝড়ে পরিবর্তন হতেও পারে। তো অবশ্যই করে এখনও পর্যন্ত আমি এই আপডেটটাই পেয়েছি windy.com থেকে। পরবর্তীতে আপডেটের চেঞ্জ হলে অবশ্যই করে আমি আপনাদেরকে ইনফর্ম করবো। সো আজকের জন্য এটুকুই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। গুড বাই।